শিশু পাচারে বিজেপি নেত্রী জুহি চৌধুরীর জড়িয়ে থাকার অভিযোগ উঠে আসতে রাজ্য জুড়ে তোলপাড়। এরই মধ্যে দলের মুখপাত্র কৃষাণু মিত্রের ইস্তফার চিঠি ঘিরে চাঞ্চল্য ছড়ালো। চলতি মাসের 10 তারিখ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে ইস্তফাপত্রটি লেখেন কৃষাণু। শিশু পাচারের সঙ্গে যে দলেরই বেশ কয়েকজন সদস্য জড়িত তা ওই চিঠিতে উল্লেখ করেন তিনি। কৃষাণুর সঙ্গে কি কথা বলেছিল বিজেপি নেতৃত্ব, অভিযুক্তদের নাম কি জানতে চাওয়া হয়েছিল? কৃষাণুর ইস্তফার চিঠি সামনে আসার পর সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। পাশাপাশি এই প্রশ্ন উঠছে, গত 10 তারিখ চিঠি দিলেও এতদিন কেন চুপ করেছিলেন কৃষাণু? শুধু শিশু পাচারই নয়, আরো বিস্ফোরক অভিযোগ করেছেন কৃষাণু। বিজেপির অনেকেই চাকরি দেওয়ার নামে প্রতারণা, আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে অবৈধ যোগাযোগ এবং গরু পাচারের সঙ্গে যুক্ত বলে অভিযোগ করেছেন বিজেপির মুখপাত্র। আর এই সমস্ত কারণেই তিনি দলের সব পদ থেকে ইস্তফার চিঠি লেখেন বিজেপির রাজ্য সভাপতিকে। আমাদের প্রতিনিধি অঞ্জন রায় আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন টেলিফোনে। অঞ্জন, এই গোটা বিষয় নিয়ে কতটা এই মুহূর্তে চাপের মুখে বিজেপি এবং কি জানা যাচ্ছে রাজ্য বিজেপি সূত্রে? যে দেখো, কৃষাণু একসময় বিজেপির মুখ ছিল বলতে পারো, বিজেপি স্পোকস পারসন হিসাবে তাকেই আমরা পেতাম। তিনি বিভিন্ন মিডিয়ায় আসতেন, সাংবাদিক বৈঠক করতেন। সেই কৃষাণু কিন্তু গত 11 তারিখ দলের সমস্ত পদ থেকে সরে যায় এবং যে কারণ দেখিয়ে তিনি চিঠি দিয়েছিলেন দলের সভাপতিকে, তার মধ্যে এই শিশু পাচার কিন্তু একটা বড় কারণ ছিল। দলের কর্মীরা নেতা যুক্ত বলে তিনি একটা অভিযোগ করেছেন। 11 তারিখ সেই চিঠি পেয়েছিলেন দলের কৃষাণু থেকে। আজকে দাঁড়িয়ে 20 তারিখ, এর মধ্যে কিন্তু আলাদাভাবে রাজ্য বিজেপি কৃষাণুকে ডেকে কোনো কথা বলেনি। আমি যতটুকু খবর রাখি বিজেপির, আমি যতটুকু জানা গেছে যে কৃষাণুকে আরএসএস এর পক্ষ থেকে ডেকে পাঠানো হয়েছিল এবং এই চিঠি পুরোটাই ধরে কৃষাণু তার ব্যাখ্যা করেছে যে কিভাবে কারা যুক্ত। দল কিন্তু জানা সত্ত্বেও যে বিজেপি কর্মীরা যুক্ত আছেন, এই বিষয়ে তদন্তের কিন্তু এখনো অগ্রগতি করেনি। অর্থাৎ দল জানতো এরকম ঘটনা ঘটতে চলেছে, কেউ আছে। এইটা যে বাড়িয়ে দলের তরফ থেকে তদন্ত করা, সেইটা কিন্তু দলের পক্ষ থেকে করা হয়। হ্যাঁ, সেক্ষেত্রে অঞ্জন জানতে চাইবো, একেবারে তুমি যেমনটা বলছো যে এই বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কিনা, কিন্তু কৃষাণু মিত্র তিনি কি এই বিষয়টি নিয়ে আগে অভিযোগ করেছিলেন বা তিনি কি হঠাৎই এ ধরনের সিদ্ধান্ত নিলেন এই অভিযোগ আসার পর, শিশু পাচার চক্রের অভিযোগ আসার পর? দেখুন, বিধানসভা নির্বাচনের পর থেকে কৃষাণুর সঙ্গে বিজেপির একটা দূরত্ব বাড়ে, সেটা অন্য প্রসঙ্গে। কিন্তু এই বিষয়গুলো কি তখন সামনে আসেনি। কিন্তু যখন এই বিষয়গুলো কৃষাণুর কাছে খবর যায় বা জানতে পারে হয়তো কৃষাণু বলে মনে করা হচ্ছে, তখন কৃষাণু দল জানিয়ে এর বিরুদ্ধে কথা বলেছিল। সেক্ষেত্রে কৃষাণুর কে সেইভাবে গুরুত্ব দেওয়া হয়নি। কৃষাণুর একটা বড় বিষয় ছিল যে নতুন ভাবে যারা বিজেপিতে এসছেন তারা কি সবাই সৎ? কৃষাণু এই প্রশ্নটা দলের মধ্যে তুলেছিলেন। তাহলে বিজেপিতে আসার ক্ষেত্রে কিভাবে নেওয়া হবে, এটা একটা বিজেপির ভাবনা উচিত। মূলত এই থেকে দূরত্বটা তৈরি হয়। কিন্তু হঠাৎ সব পদ থেকে তিনি যখন পদত্যাগ করেন, তখন এই প্রশ্নগুলো তিনি দলের সভাপতির কাছে তুলে দিয়ে যান। 11 তারিখের পর আজকে 20 তারিখ কেটে গেল, দল কিন্তু এ ব্যাপারে উদ্যোগ নেয়নি। অঞ্জন, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা টেলিফোনে পেয়ে গেছি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। দিলীপ বাবু, মৌপি আপনার সঙ্গে কথা বলছি 24 ঘন্টা স্টুডিও থেকে। দিলীপ বাবু, আপনি জানেন যে ইতিমধ্যে জুহি চৌধুরী তিনি সিআইডির রেডারে আছেন। ইতিমধ্যে কৃষাণু মিত্র কদিন আগেই যিনি ইস্তফা দিয়েছেন এবং ইস্তফার আগে যে চিঠিটা আপনাকে সম্বোধন করে তিনি পাঠিয়েছিলেন, সেই চিঠির বয়ান আমরা দেখাচ্ছি এই মুহূর্তে। তাতেও কিন্তু তিনি যে অভিযোগগুলোর কথা বলেছেন, তার যে সমস্যাগুলো, তিনি যে দল সংক্রান্ত বিষয়গুলোকে তুলেছেন, তার মধ্যে শিশু পাচারের বিষয়টি ছিল। আপনি সেটা সম্পর্কে অবগত ছিলেন? এই সম্পর্কে আপনারা কোনো পদক্ষেপ নিয়েছিলেন? আমি তো ট্রেনে আছি, জানি না সম্পর্ক আছে কিনা আপনাদের সঙ্গে। আছে, শুনতে পাচ্ছি দিলীপ বাবু। শানুবাবু পদ থেকে পদত্যাগ করেছেন, এটুকুই বলতে পারি। কি থেকে আরেকবার বলবেন? তিনি দলের পদ থেকে পদত্যাগ করেছেন, কিন্তু দলে আছেন। সেটা একদম আপনাদের দলের অভ্যন্তরীণ বিষয়, কিন্তু যে চিঠি তিনি দিয়েছিলেন 10 তারিখ, তাতেই তো সুনির্দিষ্টভাবে শিশু পাচারের কথাটা উল্লেখ ছিল। হ্যাঁ, তিনি যার সম্বন্ধে বলেছিলেন সে তো আগেই বলা হয়ে গেছে, তাকে তো পুলিশ তার উপরে ইনভেস্টিগেশন করছে। কিন্তু একবার যে তদন্ত হয়ে শেষ হয়ে গেল, 2 মাস পরে আবার বিজেপির লোক ধরা পড়লেই তদন্তে একজনই ধরা পড়ছে। আর কোনো এত লক্ষ লক্ষ হাজার হাজার শিশু পাচার আর কোনো অপরাধী পাওয়া যাচ্ছে না। কেবল বিজেপির লোক ধরা পড়লে সেটাই মিডিয়াতে আসছে। আর কি অপরাধী নেই এর মধ্যে, সেই জন্যই সন্দেহ হচ্ছে ব্যাপার। কিন্তু কৃষাণু মিত্র যিনি আপনি যেটা বললেন যে তিনি ইস্তফা দিলেও তিনি আপনাদের দলের সঙ্গেই রয়েছেন, অর্থাৎ তিনি তো আর বাইরের লোক বা বিরোধী নন। তিনি যখন এই অভিযোগটা করছেন আপনার দল সম্পর্কে, তখন তো একটা সংশয় ওঠেই দিলীপ বাবু। না, সংশয় অভিযোগ অনেকে অনেক কিছু করতে পারে, বাইরের থেকে করতে কোনো লাভ নেই।
পার্টি তার বিশেষ পদ্ধতি অনুযায়ী চলছে এবং সেই অনুযায়ী চলবে। পার্টি যাকে আপনাকে তো চিঠি দিয়েছিলেন কৃষাণু মিত্র, আপনি কথা বলেছিলেন, তারপর এই সম্পর্কে জানতে চেয়েছিলেন, বিষয়টা অ্যাড্রেস করতে চেয়েছিলেন? প্রয়োজন মনে করিনি আমি, সবার কাছ থেকে সব জানার দরকার নেই। পার্টির যারা পদাধিকারী আছেন তারাই এভাবে ডিসিশন দিচ্ছেন, তারা তদন্ত করছেন, যেটা ঠিক হবে সেটাই হবে। কয়েক মাস আগে আপনি যেটা উল্লেখ করলেন যে আপনারই নেমসেক এক দলের নেতা, তিনি এই বিষয়ে তিনি গ্রেফতার হয়েছেন এই শিশু পাচার বিষয়ে, তারপরও যখন একজন ইস্তফা দিচ্ছেন এবং ইস্তফা পত্রে এটা মেনশন করছেন, আপনার কি তার প্রয়োজন বোধ হলো না? না, প্রয়োজন মনে করিনি, তো কথাবার্তা আগে হয়ে গেছে। উনি তো সমাজ ধরে কোনো কাজের মধ্যেই ছিলেন না, সেই ওনার সঙ্গে নতুন কথা বলার কোনো প্রয়োজন নেই। কিন্তু এটা তো আপনাদের পক্ষে যথেষ্ট অস্বস্তির শিশু পাচার ইস্যুটা। সম্ভবত দিলীপ ঘোষের সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, কারণ তিনি ট্রেনে ট্রাভেল করছেন, যে কোনো সময় যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে এরকম একটা আশঙ্কা তিনি প্রকাশ করেছিলেন, যদিও এই সম্পর্কে স্পষ্ট উত্তর দিলীপ ঘোষের কাছ থেকে পাওয়া গেল না।